নমস্কার বন্ধুরা, ওমেন্স ডে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেরকম বলেছিলাম, এই চ্যানেলটা শুধুমাত্র মেয়েদের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা নিয়ে আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম। তো এবারে যে এপিসোডগুলো আমি পরপর বলছি, এগুলো শুধুমাত্র আমার সোলো ট্রিপ বৃন্দাবন, মথুরা, বারসানা সেটার উপরেই বেস করে আমি করছি। তারপরে আবার অন্য কোনো ঘটনা যেরকম চলে সেরকম আসবে। তো এই এপিসোডগুলো আমি শেষ করে নেওয়ার পর, তো প্রথমে একটা কথা বলে রাখি যে সমস্ত এপিসোডের মধ্যে পুরো ডিটেলস আমি বলছি অবশ্য করেই, কিন্তু যে ভিডিওগুলো আমি ছোট ছোট ভিডিও আমি তুলেছিলাম, সে ভিডিওগুলো দিয়ে একটা বড় ভিডিও করলে অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। সেই কারণের জন্য আমি ছোট ছোট করে রিলসের মাধ্যমে এই চ্যানেলে আমি সেগুলো দেব। বৃন্দাবনের যে সমস্ত দৃশ্যগুলো আমি কিছু কিছু ক্যাপচার করেছি। তো যাই হোক, ট্রিবো ব্রিজ কৌশলের উদ্দেশ্যে আমি যখন রওনা দিলাম মথুরা থেকে, তো সকালে আমি মথুরার হোটেলে ব্রেকফাস্ট অবশ্যই কমপ্লিমেন্টারি ছিল, সেটা করে আমি উবের অটো বুক করার পর আমার যাত্রাটা শুরু করি বৃন্দাবনের উদ্দেশ্যে। এখানে বলে রাখি একটা কথা, যে আমার হয়তো বলে না যে বৃন্দাবন মথুরা ট্যুর করার সময় বা তীর্থ করার সময় আপনারা প্রত্যেকটা পদক্ষেপে না ঠাকুরের অস্তিত্ব এবং নানা রকম লীলা আপনার সঙ্গেও হবে, ছোটোখাটো লীলা। যেমন আমি আপনাদেরকে বলছি, আমার যে অটোর যে ড্রাইভার দাদা ছিলেন বা ভাই ছিলেন, তার ঘটনাক্রমে তার নাম আমি যখন জিজ্ঞেস করলাম, তো তার নাম সে আমাকে বলল তার নাম গোকুল। তো যাই হোক, আমার এত ভালো লাগলো। আর ওখানে সবথেকে বড় কথা, যে মেয়েরাই যাক না কেন এত সেফ বা এত সুন্দর একা ট্রিপ করতে কোনো রকম অসুবিধা, ওই যে বললাম, হাতে মোবাইল আর একটু জ্ঞান, সামান্য নলেজ বিভিন্ন অ্যাপস সম্বন্ধে, আর একটু অ্যাকাউন্টে ব্যালেন্স, এগুলো থাকলে পরে ট্রিপটা মেয়েদের কাছে একদমই অসম্ভব নয়। তো আমি অটোতে যেতে যেতে সেই ভাইয়ের সাথে আমার বেশ ভালো আলাপ হয়ে গেল। এবং এখানে প্রত্যেকটা মেয়েকে এরা রাধে ছাড়া কথা বলে না। যে যাকেই সম্বোধন করুন, সে বয়সে বড় হোক ছোট হোক যাই হোক, সবসময় তাকে রাধে বলে সম্বোধন করেই কথা বলা হয়। তো আমি আমার হোটেলের উদ্দেশ্যে রওনা দিই, বৃন্দাবনের হোটেলের উদ্দেশ্যে। এবং এখানে একটা কথা বলে রাখি আপনাদের উদ্দেশ্যে, যে বৃন্দাবনের সকালে 10টার পর অনেক রাস্তা কিন্তু বন্ধ থাকে, মানে গাড়ি ঘোড়ার ক্ষেত্রে অনেক রাস্তা বন্ধ থাকে, গাড়ি এন্ট্রি হয় না। কারণ মানুষ সকালবেলা থেকে এতটাই বেশি, সকালে যেহেতু দুপুরবেলায় আবার মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, এবং সকালে 8টা বা 6টার মধ্যে অনেক মন্দির খুলে যায় ভোরবেলাতেই। তো সবাই দর্শনার্থীদের এত ভিড় থাকে যে অনেক রাস্তা ব্লক করে দেওয়া হয় প্রশাসন থেকে। তো আমি ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আমি আমার যে অটোর ভাই, সে ঘুরে হোটেলটা যখন মানে যেতে পারলাম না, রাস্তাগুলো সব ব্লক দেখাচ্ছিল, বন্ধ দেখাচ্ছিল, তো তখন আমরা একটা গোল চক্কর জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে পড়ি। এবং আমাকে সেই ভাইটি বলে যে আপনি হোটেলে ফোন লাগান এবং তাদেরকে জিজ্ঞাসা করি যে কোন রাস্তা দিয়ে গেলে আমরা হোটেলে পৌঁছতে পারবো। যাই হোক, অবশেষে আমি হোটেলের বুকিং নাম্বার থেকে হোটেলকে ফোন করি, এবং সেখানকার যে ম্যানেজার ভাইটি, সে আমার সঙ্গে পুরোপুরি আমাকে গাইড করে এবং আমার অটোর ভাইয়ের সঙ্গে কথা বলে রাস্তাটা ঠিক করে দেয়। এবং আমি ওই যে ভাইটি আমার চালাচ্ছিল অটো, তার ফোন নাম্বার নিয়ে নিই। সে আমাকে বলে যে পরের দিন সকালে সে আমাকে বারসানা ট্যুর করাবে এবং সব কিছু করাবে, আরও অনেক কিছু করানোর সাথে সাথে সে 2500 টাকা আমার থেকে নেবে। তো যেহেতু আমি একা, তো আমি বেশি মানে এসবের মধ্যে যাইনি এবং কথা বললাম ঠিক আছে ভাই। এবং তার ব্যবহারও আমার ভীষণ ভালো লাগলো। প্রথম দিনই আমাকে বললো আপনি ঘোরার পর আমাকে পয়সা দেবেন রাধে। তো যাই হোক, আমি হোটেলে পৌঁছালাম, তখন অলরেডি 12টা বেজে গেছে। তো আমি যখন চেক ইন করার পর, আমার জিনিসপত্র রাখার পর, আমি যখন হোটেলে জিজ্ঞেস করলাম যে আমি এখন কোন কোন জায়গাগুলো দর্শন করতে পারি, তো আমাকে ম্যানেজার সাহেব বলে দিলেন যে এখন সমস্ত মন্দিরই দুপুরবেলায় বন্ধ থাকে, তো অবশ্যই আপনি কোনো জায়গায় এখন দর্শন করতে পারবেন না। তো আমি যেহেতু আমি লিস্ট করেছিলাম কিছু কিছু জায়গা, তো আমি বললাম সব জায়গায় কি বন্ধ থাকবে, মানে এই দুপুরবেলায় যে 2-3 ঘন্টার যে বন্ধগুলো মন্দিরের, সেখানে তো কোনো কোনো জায়গা আমি করে নিতে পারি। তো তখন সেখান থেকে আমাকে তারা বলে হ্যাঁ কিছু জায়গা খোলা আছে। তো আমি সর্বপ্রথমে হোটেলে চেকিং করার পর, জিনিসপত্র রাখার পর আমি কিছু না খেয়েই হোটেল থেকে বেরিয়ে যাই। দুপুরবেলায় আমার কোনো খিদেও পাইনি, আর আমার মধ্যে শুধু একটাই ছিল যে আমাকে সব জায়গাগুলো কভার করতে হবে। তো আমি প্রথমেই একদম বৃন্দাবনের মাটিতে প্রথমেই পা দিয়ে আমি চলে যাই সোজা প্রেমানন্দ মহারাজজির আশ্রমে, কেলিকুঞ্জ।
তো ওখান থেকে সোজা আমি র্যাপিডো বুক করি একদম আমার হোটেলের সামনে থেকে। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি যে বৃন্দাবনে একা ট্রিপ করলে র্যাপিডোটা প্রচণ্ড রকমভাবে আপনাদের সাহায্য করবে। প্রত্যেক জায়গায় র্যাপিডোতে 25 টাকা, 30 টাকা, 35 টাকা, 40 টাকা এরকম ভাড়া নেয়। আর সবথেকে বড় যেটা, যে এখানকার র্যাপিডোর মতো আপনার কাছে ফোন করে বলবে না যে না ওই টাকায় যাব না, আমাকে ওই টাকায় যেতে হবে। এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। এটা আমি ভালো যেটা সেটা ভালোই বলবো। তো খারাপ জিনিসও অনেক দেখেছি, মানে আমরা যারা কলকাতাকে অনেক বদনাম করে বা পশ্চিমবঙ্গকে, তাদের অবশ্যই একবার ইউপি ঘুরে আসা উচিত আমার মনে হয়। কারণ আমি যে অভিজ্ঞতা ফেস করেছি, আমার মনে হয় সকলেই যারা এই ধরনের কমেন্টস বা বক্তব্য করে তাদের একবার ইউপি ঘুরে আসা উচিত বা বিহার ঘুরে আসা উচিত। তো যাই হোক, আমি প্রেমানন্দ মহারাজজি আশ্রমের উদ্দেশ্যে রওনা দিই র্যাপিডোতে এবং যথারীতি যাই এবং সেখানে দেখি মহারাজজি তো সবসময় থাকেন না, আপনারা জানেন তার ভিডিও দেখে যে একমাত্র সে তাকে দর্শন পাওয়ার জন্য 48 ঘন্টা আগে টিকিট বিতরণ হয় এবং সেই টিকিটের জন্য মস্ত বড় লাইন, রাস্তার ধারে লোকে চাটাই পেতে, তিরপল পেতে বসে অপেক্ষা করছে শুধু তার পরের দিন দর্শন করার টিকিটটা সংগ্রহ করবে বলে। এবং মহারাজজি আশ্রমের সামনে একটা নিয়মাবলী বোর্ড করা ছিল এবং তাদের যে আশ্রমের তরফ থেকে কয়েকজন ছিলেন ওখানে যারা আমাদেরকে বলছিলেন যে এখানে মন্দিরের সামনে ভিড় করবেন না। কিন্তু আমার মতো বহু তীর্থযাত্রী যারা মহারাজজিকে প্রচণ্ড মানে বা বিশ্বাস করে, তারা একবার মহারাজজির দর্শনের আশা নিয়ে, জানি আমরা দেখা হবে না, তবু আমরা একবার আশা নিয়ে অনেক লোক সেখানে দাঁড়িয়েছিল। তো আমি মহারাজজি যেহেতু ওই আশ্রমে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন, সেটা আমাদের কাছে একটা পবিত্র, আমার কাছে ওটাই একটা পবিত্র জিনিস। তো আমি সেখানকে আরও বাকিদের মতো আমিও ষষ্ঠাঙ্গে প্রণাম করি সেই মাটিতে এবং সেখানে তার চারপাশে যত দোকান ছিল প্রত্যেকটা দোকানে মহারাজজি সেই একই রাধা নামের সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। এবং সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে ব্রজের ধুলো বা মাটি, যেটা সবাই বৃন্দাবন গেলে অবশ্য করে সংগ্রহ করে আনবেন। ওটা একটা সমস্ত মথুরা, বৃন্দাবন সব জায়গায় ব্রজের মাটিও এক জায়গায় বিক্রি হয় এবং শুধু বৃন্দাবনের মাটিও রাজ যেটাকে বলে সেখানে প্যাকেটে করে বিক্রি হয় এবং সেটাকে যারা খুব বেশি করে পালন করতে পারে তারা ওটাকে সকালবেলায় তিলক করে কপালে ধারণ করেন। তো যাই হোক, আমিও কিনেছি এবং মহারাজজির ওই আসা যাওয়ার রাস্তাতেই একটু ধুলো আমি সংগ্রহ করে এনেছিলাম এবং বেশ খানিকক্ষণ ওখানে ওয়েট করার পর রাস্তায় যখন একটু এগিয়ে এলাম আবার র্যাপিডো করলাম। করার পর দেখলাম রাস্তার ধারে সমস্ত লোক ওই তার 48 ঘন্টা পর মহারাজজির দর্শন পাওয়ার জন্য, টিকিটের জন্য তখন থেকেই রাস্তার ওপর লাইন দিয়ে বসেছিলেন। এবং বৃন্দাবনের মাটিতে সবথেকে যেটা, যে সর্বক্ষণ আপনি যেদিকেই তাকাবেন আপনাকে সাধু সন্ন্যাসী আপনার নজরে পড়বে বেশি এবং আপনার কানে অন্য কিছু বা আপনার মস্তিষ্কে অন্য কিছু আসার কোনো সম্ভাবনাই নেই। চারিদিকে শুধু রাধা নামেরই ধ্বনি। যাকে দেখবেন, যে পরিস্থিতিতেই দেখবেন, যে রকমভাবে আপনি চিন্তা করতে যাবেন না কেন, আপনার কানে শুধু একটাই ধ্বনি আসবে, সেটা হচ্ছে রাধে রাধে। তো যাই হোক, আমি সেখান থেকে রওনা দিই, র্যাপিডো করি, সোজা চলে যাই আমি চারধাম। চারধামটা সারাদিন খোলা থাকে এবং চারধাম দর্শন করতে কমপক্ষে 40 থেকে 45 মিনিট সময় লাগে, কমপক্ষে। কারণ চারধাম একটা এমন বড় জায়গা বা মন্দির যেখানে 4টি ধাম, মানে রাধাকৃষ্ণ, শিব পার্বতী এবং মা জগদম্বার আলাদা আলাদা টেম্পল করা আছে একটা সার্কুলারের মধ্যেই পুরো করা আছে। এবং সেখানেও আপনাকে বাইরে জুতো এবং আপনার ব্যাগ কিছু নেয়নি, জুতোটা আমাকে জমা করতে হয়েছিল এবং ভ্যালুয়েবল জিনিস যেগুলো মনে করছেন সেটা আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। হাত ধুয়ে এবং পায়ে জল দিয়ে আমাদের ঢুকতে হয়েছিল ভেতরে এবং পুরোটাই আপনাকে হেঁটে প্রদক্ষিণ করতে হবে এবং আলাদা আলাদা সব কিছু, হনুমানজি, শনি মহারাজ, এগুলো তো আছেই। এবং মেন যে 4টে বললাম আমি, শিব পার্বতী, লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ এবং হচ্ছে আমাদের কি বলবো, আরেকটা যেটা বললাম, মানে 4জন জায়গা, মা জগদম্বার যেটা, সেটা একদম দূর থেকে ওই পুরো বৃন্দাবন যত যে জায়গাতেই আপনি ট্যুর করবেন, ওই মোটামুটি কাছাকাছি প্রায় 2 কিলোমিটারের মধ্যে আপনি মায়ের ওই মূর্তিটা
পুরো শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন। তো 4 ধাম আমি দর্শন করলাম প্রায় 40-45 মিনিট ধরে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে মায়ের যে জায়গাটা হয়, যেটা আমরা হয়তো মায়ের দর্শন করতে যারা যায় জম্মু কাশ্মীর, তো সেইখানে যে জয়কারাটা সেটা হয়। এবং শিব পার্বতীর যে মন্দিরটা সেখানেও তাই। আপনি চাইলে শিবের মাথায় জল দুধ দিতে পারেন, ওখানে বাইরে কাউন্টারে পাওয়া যাচ্ছে। এবং লক্ষ্মীনারায়ণ এবং হনুমানজি এবং শনি মহারাজের যে মন্দির, মানে শনি মহারাজের সেখানেও সর্ষের তেল বিক্রি হচ্ছিল, আপনি নিয়ে ওটা শনি মহারাজকে আপনি নিবেদন করতে পারেন। একটু 4 ধাম করলাম মোটামুটি 40-45 মিনিট। তারপরে আমার মনে হলো হ্যাঁ এবার একটু খিদে পাচ্ছে। তো বাইরে বেরিয়ে অজস্র দোকান এবং প্রচুর ভিড়, টোটো অটো সবসময় অ্যাভেলেবেল, এবং প্রত্যেকেই ওই আপনার বিভিন্ন দর্শন জায়গাগুলো ঘোরানোরই বারবার হাঁক দেবে। আপনার অসুবিধা হবে না, যে আপনি জাস্ট ডিসাইড করতে হবে যে আপনি এরপরে কি দেখতে চান। তো আমি বাইরে বেরিয়ে যাই হোক হালকা ফুলকা ওরকমই কিছু, হয়তো ভুট্টা বা কী খেয়েছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এরকমই কিছু একটা খেয়েছিলাম হালকা। খাবার পর আমি আবার ওখান থেকে র্যাপিডো করি এবং সোজা আমি সেখান থেকে চলে যাই, কারণ অলরেডি ঘড়িতে তখন টাইম হয়ে গেছিলো। ঘুরতে ঘুরতে নিধিবন খোলার টাইম, নিধিবন যেটা একদম খুব কি বলবো, এখনও যেখানে বিশ্বাস করে আমাদের হিন্দু সনাতন ধর্মে যে রাধারানী স্বয়ং লীলা করে চলেন এখনও সেখানে। তো সেই নিধিবন রওনা দিই, কারণ নিধিবন খোলার টাইম হয়ে গেছিলো। তো সোজা ওখান থেকে চলে যাই নিধিবনে। এবং নিধিবনে গিয়ে আরেকটি লীলা আমার, মানে এক তো ভগবানের বলে না লীলা, আমার মানে অতি মানে সারা জীবন আমার মনে থাকবে যে রাধারানী আমাকে কৃপা করেছিলেন। তো সেখানে যে অভিজ্ঞতাটা আমার হয় সেটা আমি পরের ভিডিওতে বলবো। আর হ্যাঁ, আরেকটা কথা, ছোট ছোট যে আমি ভিডিওগুলো কালেক্ট করেছিলাম বৃন্দাবন মথুরায়, সবটা দেওয়া সম্ভব নয়, একটু একটু করে। তো সেগুলো আমি রিলসের মাধ্যমে এই চ্যানেলে তুলে ধরবো, আপনারা অবশ্যই করে দেখে নেবেন। আর আরেকটা কথা, যে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আমার সঙ্গে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে। এবং আপনার কোনো ঘটনা যদি এরকম আমার সঙ্গে শেয়ার করতে চান, বা কোথাও ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, বা আপনার সাথে কিছু ঘটেছে, বা আপনি কিছু বলতে চান মেয়েদের উদ্দেশ্যে, এগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে থাকবে, সেখান থেকে অবশ্য করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমার গানের চ্যানেল, যেটা সবাই শুনতে চান, কারণ আগে আমি এই চ্যানেলে গান গাইতাম, কিন্তু এখন গানের চ্যানেল আমি একদম এখানে বন্ধ করছি গানটা, ওটা আমার পুরোপুরি গানের চ্যানেলটা পুরো আলাদা করেছি। গানের চ্যানেলটা হচ্ছে প্রি পপ ইউটিউবে। অবশ্য করেই আমার রিসেন্টলি অনেকগুলো গান বেরিয়েছে, নতুন এবং পুরনো সব কিছু মিলিয়ে। অবশ্য করে গানগুলো শুনবেন এবং আমার পাশে থাকবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে। প্রি পপ, ফেসবুকে আমাকে ফলো করতে পারেন পম্পা দেদাস, এবং ইনস্টাগ্রামে PR72747 এই নাম্বারে, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9330896437, এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, বেশি বড় করলে ভিডিওটা বড় হয়ে যায়। তো আরেকবার সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে রাখছি।